বুখারী শরীফের 3277 নম্বর হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রমাযান ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহর নবী বলেন মাহে রমজান মাস যখন চলে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন, সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াগুলিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের সমস্ত দরজাগুলো ভাই বন্ধ করে দেন। আল্লাহর নবী বলেন ওয়াসুনসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শিকলাবদ্ধ করে রাখেন। এই যে দেখেন না, মাহে রমজান মাস আসার আগে আগে আমরা অনেকেই প্রস্তুতি গ্রহণ করতেছি। ঈদের আগে আমরা অনেক প্রস্তুতি ভাই গ্রহণ করে রাখি। আর কবরের মধ্যে যে সমস্ত মানুষগুলো যারা যারা আছে, এই মানুষগুলো অনেক অধীর অপেক্ষায় থাকে কখন মাহে রমজান মাসের চাঁদ উদিত হবে। মাহে রমজান মাসের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কবরের মানুষের আযাবগুলো ভাই বন্ধ করে দেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করার জন্য বলেছেন। কবরের মানুষগুলো অপেক্ষায় থাকে কখন আমাদের জন্য আযাবগুলো মওকুফ করে দেয়া হবে। 11টা মাস আমরা গুনাহ করি, আমরা নেকের কাজ অনেকেই তো ভাই করতে পারি না, অনেকেই আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি না, অনেকেই এমন আছি রোজার মাস ছাড়া আমরা অনেকেই রোজা পর্যন্ত রাখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর করে এক রোজা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন এই রোজা রাখার দ্বারা কি হবে? এই রোজা যে মানুষগুলো রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের মুখের দুর্গন্ধ যেটা বের হয় দীর্ঘ সময় খালি পেটে থাকার কারণে, আল্লাহর নবী বলেন তাদের এই মুখের দুর্গন্ধটা পর্যন্ত মেশকে আম্বরের ঘ্রাণের মতন আল্লাহ তাআলা বানায়া দেন। আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়ে প্রিয় হয় রোজাদারের মুখের দুর্গন্ধটা। তাহলে এই রোজা রাখতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আমরা ছিলাম সহিহ ইবনে খুজাইমার 1887 নাম্বার হাদিস, অনেক লম্বা চওড়া একটা হাদিস। আমি আগে হাদিসটা বলবো, পুরো হাদিসটা বলার পর আমি একটু করে অনুবাদ করব। রাসূলের একজন সাহাবী যার ব্যাপারে আছে তিনি প্রায় 350 বছর হায়াত পেয়েছিলেন, কমও বেশ হতে পারে, যিনি কোন আরবের কোন মানুষ ছিলেন না, তিনি ছিলেন পারস্যের মানুষ। তার নাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার অনেক কুরবানি আছে, আমি ওনার জীবনের দিকে আজকে যাব না। সাহাবীদের ঈমানদীপ্ত জীবন যে কিতাব আছে, জীবন কাহিনী, ওটার মধ্যে আমি ওনার জীবনী বহুবার পড়েছি আলহামদুলিল্লাহ, শুধু একটু মনের মধ্যে স্পিরিট বাড়ানোর জন্য। এই সালমান ফারসি এই হাদিসটি ওনার থেকে বর্ণিত। তিনি বলেন কি আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান قال يا أيها الناس قد أضلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه وهو شهر الصبر والصبر ثوابه الجنة وشهر المواساة وشهر يزاد فيه رزق المؤمن من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار وكان له مثل أجره من غير أن ينتقص من أجره شيء قلنا يا رسول الله ليس كلنا نرد ما نفطر به الصائم
قال عليه الصلاة والسلام يعطي الله هذا الثواب من فطر صائما على مذقة لبن أو تمرة أو شربة من ماء ومن أشبع صائما سقاه الله من حوضه شربة لا يزمع حتى يدخل الجنة وهو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار ومن خفف عن مملوكه فيه غفر الله له وأعتقه من النار চিৎকার দিয়ে বলেন না সবাই আল্লাহু আকবার আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষে রমজানের একেবারে শুরু হবে এর আগের দিন আমাদের সম্মুখে আল্লাহর নবী বিশাল বড় একটা ভাষণ দেন ভাবগাম্ভীর্যের সাথে একটা ভাষণ দেন আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা ও দুনিয়ার মানুষেরা তোমাদের সামনে অনেক দামি একটা মাস আসতেছে কদ আদাল্লাকুম শাহরুন নাযীরুন শাহরুন মুবারাকুন অনেক বরকতপূর্ণ একটা মাস তোমাদের সামনে আসতেছে আল্লাহর নবী বলেন এই মাসের অনেকগুলো গুণ তিনি হাদিসের মধ্যে বললেন আল্লাহর নবী বলেন এই মাসের মধ্যে কোনো মানুষ যদি একটা নফল আমল করে এর বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটা ফরজের নেকি দিয়ে দেন আর যদি কোন মানুষ এই মাসের মধ্যে একটা ফরজ ইবাদত করে এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 70টা ফরজের নেকি আর সওয়াব দিয়ে দেন আল্লাহর নবী আরো বলেন এই মাসটা হলো সবরের মাস আর সবরের বিনিময়ে হলো জান্নাত আল্লাহর নবী আরো বলেন ওয়াশাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন এই মাহে রমজান মাসে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের রিজিককে বাড়ায়া দেন আল্লাহর নবী আরো বলেন কোন মানুষ যদি মাহে রমজান মাসে একজন রোজাদারকে সুন্দর করে ইফতারি করায় আল্লাহ পাক রব্বুল আলামিন যে লোকটা একজন মানুষ আরেকজন মানুষকে ইফতার করানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে এত সওয়াব দিবেন রোজাদারের সমপরিমাণ সওয়াব দিবেন নবী আরো জানায়া দেন এই রোজার বিনিময়ে যে সওয়াবটা দিবে তার থেকে কোনো সওয়াব কমানো হবে না সুবহানাল্লাহ বলেন না সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসটা শুনবার পর বললেন ওগো আল্লাহর নবী লাইসা কুল্লুনা নারিদু মা নুফাত্তিরু বিহিস সাইম আমাদের মধ্যে তো এমন মানুষ অনেকেই হবে না যে লোকটা নাকি রোজাদারকে সুন্দর করে খানা খাওয়াবে সুন্দর করে পেট ভরে খাওয়ায়া দিবে আল্লাহর নবী বললেন কোন মানুষ যদি কোন মানুষকে এক ঢোক পরিমাণ পানি পান করায় অথবা এক ঢোক পরিমাণ দুধ পান করায় অথবা একটা খেজুর যদি খাওয়ায় তার বিনিময়ে আল্লাহ তাআলা ওরকম সওয়াব আর নেকি দান করে দিবেন আর কোন মানুষ যদি কোন মানুষকে তৃপ্ত সহকারে খানা খাওয়ায় এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসার থেকে এমন পানি পান করানোর ব্যবস্থা করে দিবেন জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর কোনোদিনও পিপাসা লাগবে না তাহলে যে রোজার মাসটা আসতেছে এটা আমাদের জন্য বিশাল বড় এক নিয়ামত আর বরকতের মাস জুড়ে বলেন কথা ঠিক কি ঠিক না নবী শেষে বললেন শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার এই মাহে রমজানের প্রথম 10 দিন হলো রহমতের দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের তৃতীয় 10 দিন হলো ভাই নাজাতের আল্লাহর নবী আরো বললেন ওমান খাফাফা আন মামলুকিহি ফীহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার এই যে দেখেন আমাদের বাড়িতে অনেকের বাড়িতে কাজ করার জন্য আমরা মহিলা রাখি বুয়া রাখি দোকানের মধ্যে কাজ করার জন্য সেলসম্যান রাখেন অনেক লোক বিভিন্ন ধরনের কাজ করে দেখেন যারা যারা কাজ করে নবী হাদিসের মধ্যে বলেন কোন মালিক যদি তার অধীনস্থ যারা কাজ যারা করে তাদের বোঝাকে যদি কেউ হালকা করে দেয় আল্লাহ তাআলা এর বিনিময়ে ওই লোকটাকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ বলবেন না
এখন আপনি নিয়ত করেন, আমার বাড়ির যে লোকটা ঘর মুছে কাপড় চোপড় যে ধোয়, তারে আমি প্রতিদিন কাপড় চোপড় ধুতে দিব না, একদিন গ্যাপ দিয়ে দেই। প্রতিদিন তাকে ঘর মুছতে বলবো না, রোজার মাসে একদিন গ্যাপ দিয়ে বলি, আমার দোকানে যে লোকটা সেলসম্যানের যে কাজটা করে ওরে আমি ঘন ঘন গুলিস্তান পাঠাবো না, যা এটা করে সেটা কর, ওকে যদি কাজ আমি হালকা করে দেই, এর বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবেন। দেখেন আশ্চর্যের বিষয় হলো আমাদের বাংলাদেশের মানুষ আমরা অনেকে রোজার শেষ দিকটারে বানাই ব্যবসার মৌসুম, কথা ঠিক কি ঠিক না? আর বাহিরের যারা আছে এমনও আমি জানি শুনেছি, যারা হেরেমের মধ্যে যারা ইতিকাফের মধ্যে বসে অথবা বাহিরের কান্ট্রিতে বিশেষ করে আরব বিশ্বে যারা আছে, এমন মানুষ তারা আছে, তারা ওই জায়গার মধ্যে শেষ সময়ে বাহিরের সময় দেওয়াটাকে তারা গুনার মতন মনে করেন। সারাক্ষণ হয়তো মসজিদে অথবা কোরআন তেলাওয়াতে অথবা জিকিরে অথবা তারা অন্য কোনো ভালো কাজের মধ্যে তারা মশগুল থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা আজকে নিয়ত করি, এই যে মাহে রমজান মাস আমাদের সামনে চলে আসছে, এই রমজান মাসে বেহুদা কোনো কথা বলবো না, অনর্থক কোনো সময় আমরা নষ্ট করবো না। পারবো তো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এবার শুনেন, আমার দিকে খুব মনোযোগ দিয়ে শুনবেন। রোজাও রাখলাম, ভালো কাজ করলাম, এর বিনিময়ে আল্লাহ দিবেন কি? সবাই বলেন, সবাই বলতে হবে। একজনে কইছে, সবাই বলে নাই। জান্নাতে যেতে মনে হয় রাজি নাই। যদি এখন শুধু বলতাম ধানমন্ডিতে একটা বাড়ি ফ্ল্যাট দেওয়া হবে, লাভটা কইতো সুবহানাল্লাহ আমার দেন আগে। এই ভাই কইতো কি কইতো না ভাই? আর যদি মনে করেন গুলশানে বনানীতে, গুলশান বনানী না, ওই মোল্লা বাজার রাস্তা পারে কেরানীগঞ্জের বসুন্ধরা তোমার একটা বাড়ি দেওয়া হবে, দেখতেন সুবহানাল্লাহ লাফে লাফে মাটি বন্ধ কাঁপায় ফেলতো। আছে না নাই পাবলিক? কিন্তু আমরা ওই আখিরাতেরটা শুনলে সুবহানাল্লাহ মিটার কমাই দিই। জিজ্ঞেস করতে চাই, সমস্ত নেকের কাজের বিনিময়ে আল্লাহ দিবেন কি? জান্নাত। এই জান্নাতের কিছু বর্ণনা শুনেন। বুখারী শরীফের 3227 নম্বর হাদিসের মধ্যে আসছে, এই যে জান্নাত যে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, জান্নাতের কিছু নমুনা আমি আপনাদের কাছে শোনাবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক নাম্বার কথা, জান্নাতে দরজা কয়টি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেন জান্নাতের দরজা হলো 8টি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন জান্নাতের দরজা হলো 8টি। এবার 2 নাম্বার কথা হলো, যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, এই জান্নাতের দরজার মধ্যে কি লেখা আছে? এই যে দেখেন না, এই এক বাস থেকে আর একবার যদি আমরা ধরি, জান্নাতের বিশাল বড় একটা যে দরজা থাকবে, এই দরজা কত বড় হবে এটা আমি একটু পরে বলবো, তবে জানতে হবে জান্নাতের দরজার মধ্যে ভাই কি লেখা আছে। দেখেন না, মানুষ বাড়ি বানাইলে বাড়ির মধ্যে নেম প্লেটের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে রাখে কি রাখে না? আবার অনেকেই নিজের নামটা বাড়ির মধ্যে লিখে রাখে, স্থাপিত সাল লিখে রাখে, বাবার নাম, বাড়ির নাম, কোড নাম্বার, রাস্তা নাম্বার, ব্লক নাম্বার লিখে রাখে। আল্লাহর নবী বলেন আস-সিলসিলাতুস সহিহা কিতাবে 3407 নাম্বার হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم الصدقة بعشر أمثالها والقرض ب18। চিৎকার দিয়ে বলেন না সবাই সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন জান্নাতের দরজার মধ্যে সুন্দর করে লেখা, সদকা করলে 10 গুণ সওয়াব, ওয়াল করদু বি18। আর যদি কেউ কাউকে করজে হাসানা দেয়, এই করজে হাসানার বিনিময়ে আল্লাহ তাআলা 18 গুণ নেকি আর সওয়াব দিয়ে দিবেন। সদকা মানুষ কোথায় করে? মনে করেন আজকের এই যে মাদ্রাসা, রাজনগর হিফজুল কুরআন নুরানি মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য কথার কথা 12% জমির প্রয়োজন, মাদ্রাসার জন্য 10 লক্ষ, 12 লক্ষ, 30 লক্ষ টাকার প্রয়োজন। আল্লাহ আপনাকে এরকম তৌফিক দিয়েছেন, আপনি যদি এরকম করে দ্বীনি কাজে, ভালো কাজে যদি দান দক্ষিণা করেন, আল্লাহ তাআলা জানায়া দেন এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বললেন সদকা করলে 10 গুণ নেকি হবে, আর করজে হাসানা দিলে 18 গুণ নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। অনেকেই তো আমরা দান দক্ষিণা করি, কিন্তু দিন দিন
এমন অবস্থা আমাদের দেশের মধ্যে হয়ে যাচ্ছে, কেউ কাউকে ঋণ দিতে চায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? ঋণ নেওয়ার সময় এত আদর, এত যত্ন, এখন ঋণ নেওয়ার পরে এর আর খুঁজে পাওয়া যায় না। আরে এই লোক এই রাস্তা দিয়ে হাঁটেই না, পারলে 14 গ্রাম ঘুরে যায়, কিন্তু যে টাকা পাবে সামনে আর পড়তেই চায় না। আছে না নাই? এরে খুঁজতে যায় জোতার তলি শেষ। কত লোক যেরকম আমরা শুনি, ঋণের টাকা চাইতে যায়, পাওনা টাকা চাইতে যায়, তারে মাইরা ফেলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। 3 নাম্বার কথা, এই জান্নাতের দরজা দিয়ে কারা ঢুকবে, কাদেরকে ডাকা হবে? বুখারী শরীফের 1897 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা মিন আহলিস সালাহ দুইয়া মিন বাবিস সালাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে নামাজি হয়, যে ব্যক্তি, যে নারী পুরুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিয়ামতের ময়দানে এমন একটা দরজা থাকবে, যে দরজার নাম হবে বাবুস সালাহ। এই নামাজ নামক দরজা দিয়ে ওই নামাজি ব্যক্তিদেরকে ডেকে ডেকে জান্নাতের মধ্যে ঢুকায়া দেয়া হবে। নামাজ পড়েন তো সবাই ইনশাআল্লাহ? মাসে কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। মাসে 4 ওয়াক্ত পরে কারা কারা জানেন? ওই যে জুমার দিন যারা সবার পিছনে মসজিদে ঢুকে, আবার সবার আগে যারা বের হয়, এদের নামাজ হলো 4টা। আর কোন মাসে 5টা, 5 শুক্রবারে 5 জুম্মা, অথবা 4 শুক্রবারে 4 জুম্মা। আছে না নাই? এর বেশি এরা পড়ে না। না না ভাই, যারা কন্টিনিউ যারা নামাজ পড়ে তাদের জন্য এরকম জান্নাতে বাবুস সালাহ নামক দরজা দিয়ে ডেকে ডেকে তাদেরকে প্রবেশ করানো হবে। আল্লাহর নবী আরো বলেন, ওমান কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ। আর যে সমস্ত মানুষেরা আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, আল্লাহর রাস্তায় যারা নিজেদের জীবনকে দিয়ে দেয়, এই যে দেখেন না ফিলিস্তিনের গাজার মুসলমানরা দীর্ঘ 75 বছর পর্যন্ত আমাদের ঘর বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য আজ পর্যন্ত ইহুদিদের সাথে লড়াই করতে করতে তারা জীবনগুলো ভাই দিয়ে দিচ্ছে। এরে ভাই, তাকায়া দেখেন না, 1450 বছর আগে ওই খন্দকের যুদ্ধের সময় সাহাবীরা তাদের পেটের মধ্যে ভাই পাথর বেঁধেছিল। গত 4 দিন আগে মোবাইলের ফেসবুকের মধ্যে দেখলাম 12 বছরের একটা সন্তান ক্ষুধার তাড়না, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ওই গাজার মুসলমান ছোট ছোট বাচ্চাগুলো নিজেদের পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে। ওরে আমার সিরাজদি খান মুন্সিগঞ্জের মুসলমান ভাই, আজকে তোমার আর আমার এই পরিমাণ ক্ষুধা আমরা আজ পর্যন্ত কিন্তু দেখি নাই। গাজার ছোট ছোট মুসলমান বাচ্চাগুলো তাদের ঘুম ভাঙে বোমার আওয়াজে, তাদের ঘুম আসে গুলির আওয়াজে। ছোট ছোট বাচ্চাগুলো ওরা তারপরও কাফের মুশরিক বেদিনদের সামনে ভাই মাথা নত করে না, একমাত্র এই কালিমার জন্য, এই ইসলামের জন্য বাইতুল মুকাদ্দাসকে ভাই রক্ষা করতে গিয়ে হাজার হাজার গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমানরা ভাই নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়ে তারা শাহাদাত বরণ করেছে। লড়াই করতে করতে তারা শাহাদাত বরণ করেছে। আফগানিস্তানের মুসলমানেরা চেচনিয়া, বসনিয়া বিভিন্ন জায়গায় যারা জিহাদের করতে করতে যারা মারা যায়, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেন, এই সমস্ত মানুষদেরকে হাশরের ময়দানে বাবুল জিহাদ নামে একটা দরজা থাকবে, এই দরজা দিয়ে ডেকে ডেকে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিবেন। আল্লাহর নবী আরো বলেন, ওমান কানা মিন আহলিস সাদাকা দুইয়া মিন বাবিস সাদাকা। জান্নাতের মধ্যে এমন একটা দরজা থাকবে, যেই দরজার নাম হবে বাবুস সাদাকা। যারা যারা মাদ্রাসার মধ্যে অথবা যারা যারা মসজিদের মধ্যে এতিম ছাত্রদের জন্য অথবা বিধবা নারীদের জন্য অথবা রাস্তাঘাটের জন্য ভালো কোনো কাজের জন্য যারা নাকি দান করে, এরকম মনে করেন রাজনগর হিফজুল কুরআন মাদ্রাসা, এই জাতীয় মাদ্রাসার মধ্যে যারা যারা দান দক্ষিণা করে, কিয়ামতের ময়দানে বাবুস সাদাকা নামে একটা দরজা থাকবে, দানকারীদের জন্য একটা দরজা থাকবে। এই দরজা দিয়ে রাজনগর বালুচরের মুসলমান যারা যারা দান করে তাদেরকে ডেকে ডেকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন।
4 নম্বরে কি বলেন দেখেন, ওমান কানা মিন আহলি সিয়াম দুইয়া মিন বাবির রায়্যান। আর যারা মাহে রমজান মাসে সুন্দরভাবে যারা 30টা রোজা রাখে অথবা 29টা রোজা রেখে মাস পূর্ণ করে, আল্লাহর নবী হাদিসের মাধ্যমে জানায়া দেন যারা মাহে রমজান মাস পূর্ণ যারা রোজা রাখবে তাদের জন্য এরকম একটা দরজা থাকবে, যেই দরজার নাম হবে বাবুর রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে রোজাদার ব্যক্তিদেরকে ডেকে ডেকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিবে। নবীজির সবচাইতে বড় একজন সাহাবী, তার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বর্ণনাগুলো শুনে আল্লাহর নবীর কাছে আসলেন। ফাকালা আবু বকর ফাহাল ইউদআ আহাদুম মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার কোন উম্মত যার মধ্যে 4টা গুণ থাকবে? আপনার কোন উম্মত তাদের মধ্যে এরকম 4টা গুণ থাকবে নাকি, যেই গুণগুলোর কথা আপনি বলেছেন? ওরে আমার ভাই, আল্লাহর নবী বলেন নাআম আরজু আন তাকুনা মিনহুম। ও আবু বকর, আমি নবী, আমার মন বলে আমার যেই সকল উম্মত তাদের মধ্যে এই 4টা গুণ থাকবে, তাদের সর্বাগ্রে যে থাকবে তিনি হলো তুমি আবু বকর। তুমি আবু বকর জান্নাতের মধ্যে সর্বাগ্রে প্রবেশ করবা। চিৎকার দিয়ে বলেন না সবাই সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই 4টা গুণ আমাদেরও দরকার আছে না নাই? 1 নাম্বার নামাজের গুণ, সদকার গুণ, জিহাদের গুণ। আরেকটা হলো ভাই সদকা করার গুণ, জিহাদের গুণ। যারা রোজা রাখবে, এই যে 4টা গুণ নবীজি হাদিসের মাধ্যমে বললেন, এই গুণগুলো আল্লাহ আমাদের সকলের ভিতরে ফিট করায় দেয়। বলেন না আমিন। এখন শুনেন 4 নাম্বার কথা, আমি যে বললাম তাদেরকে ডেকে ডেকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। এই জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মাঝে মাঝে খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। আমি প্রমাণ সহ বলবো, মুসলিম শরীফের 2565 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবী বলেন প্রত্যেক বৃহস্পতিবার আর প্রত্যেক সোমবার দিন আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم تفتح أبواب الجنة يوم الاثنين ويوم الخميس। আল্লাহর নবী বলেন প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবার দিন আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন। ফায়াগফিরু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ। যারা শিরিক করে এমন মানুষ ব্যতীত সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। আবার এমন মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, যেই একই পরিবার অথবা আপন 2 ভাই যারা একে অপরের সাথে ঝগড়া বিবাদ করে, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না, জায়গা জমি নিয়ে অথবা বাবার সম্পত্তি নিয়ে ঝগড়া করার কারণে আপন ভাইয়ের সাথে দীর্ঘ 5 বছর অথবা 10 বছর পর্যন্ত সম্পর্ক খারাপ, কথাবার্তা বলে না, ভাই ভাইয়ের ঘরের মধ্যে যায় না। বলেন আছে না নাই? এরকম সমাজের মধ্যে এরকম ভাই আছে, ভাই ভাইয়ের সাথে কোনো যোগাযোগ নাই, রক্ষা করে না। ভাই বিদেশের মধ্যে আছে, বড় ভাইয়ের খোঁজ খবর পর্যন্ত নেয় না, একটা ফোন দিয়ে পর্যন্ত খোঁজ খবর নেয় না। আল্লাহর নবী বলেন সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দেয়া হবে। আর যারা একে অপরের সাথে বিদ্বেষটাকে কথাবার্তা বলে না, তারা ব্যতীত। এবার আল্লাহর নবী বলেন ফায়ুকালু আনজিরু হাত্তা ইয়াসতারিহা, আনজিরু হাত্তা ইয়াসতারিহা, আনজিরু হাত্তা ইয়াসতারিহা। হাদিসের মধ্যে এই কথাটা ভাই 3 বার আসছে। ফেরেশতাদেরকে বলা হয়, ও ফেরেশতারা তোমরা অপেক্ষা করো, অপেক্ষা করো, দেখো তারা মিলে মিশে যায় কিনা। যদি তারা মিলে মিশে যায় তাদের নামে কিন্তু তোমরা গুনাহ লেখো না। তাহলে বোঝা যায় প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন। চিৎকার দিয়ে বলেন না সবাই সুবহানাল্লাহ। আরেকটা দলিল শুনেন, বুখারী শরীফের 3277 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان
ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম সুলসিলাতিশ শায়াতিন। আগেও বলেছিলাম মাহে রমজান মাস যখন আসে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, শয়তানকে শিকলাবদ্ধ করে রাখেন। তাহলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে জান্নাতের দরজাগুলো আমাদের জন্য খুলে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন এই যে জান্নাতের দরজা দুনিয়া থাকতে দুইটা পাইলাম, 3 নাম্বার কথা শুনেন। মুসলিম শরীফের 234 নাম্বার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد يتوضأ فيبلغ أو فيسبق الوضوء ثم يقول أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد الله ورسوله। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি ওযু করবার পর যদি কালেমায়ে শাহাদাত সুন্দর করে পাঠ করে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য কি প্রতিদানটা দিবেন? তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। ইয়াদখুলু মিন আইহা শা, তার যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় বান্দা সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। চিৎকার দিয়ে বলেন না সবাই সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ওযু করার পর কালেমায়ে শাহাদাত পড়লে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেন। আমরা এই কালেমায়ে শাহাদাত পড়তে রাজি আছি তো ভাই ইনশাআল্লাহ? আরেকটা আমল শুনেন, রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে কি দিবেন শুনেন। এই লোকটার মধ্যে আর জান্নাতের মধ্যে অন্য কোনো প্রতিবন্ধকতা নাই, একটা মাত্র প্রতিবন্ধকতা ছাড়া, সেটা হলো মৃত্যু। বান্দা মারা যাবে আর সাথে সাথে বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করে ঢুকবে। তাহলে বোঝা যায়